নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই নদীর তীরবর্তী একটি চর। সেই চরের গ্রামের মানুষদের গ্রামীণ জীবন, কত কষ্ট করে তারা তাদের জীবন অতিবাহিত করে। তো এই চরটির নাম হলো চর মনসুরপুর। তো এই চর মনসুরপুরের মানুষদের জীবন, তাদের জীবিকা, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো রাস্তা, এবং রাস্তায় যেতে যেতে এই যে আর একটুখানি বেঁচে আছে রাস্তাটা, ব্যাস। আর এইটুখানি হয়ে গেলে এই রাস্তা মোটামুটি এখানকার যাওয়া টোটালি বন্ধ হয়ে যাবে। আর এইটুখানি ভেঙে গেলে আর কিন্তু এখান থেকে আর তারা যাতায়াত করতে পারবে না। এইসব মানুষগুলোর এই যে অবস্থা, এই যে এরকম বাড়ির মধ্যে মানুষে কি করে, একটা চরের মধ্যে একটা ঝড় হলে, যদি একটা জোরে ঝড় হয়, জোরে হাওয়া হয়, এ বাড়ি আর থাকবে না, উড়ে যায়। আইলার সময় তোমাদের তো মানে কিছু হয়তো ছিলই না, উড়ে যায়, থাকবে না। তখন কোনো স্কুল ফিসকুল আশ্রয় নিতে হয়। বুঝেছেন? এই হলো এই চরের মানুষদের অবস্থা। গ্রামের ভিতরে প্রবেশ করতেই এমন একটি বাড়ি চোখে পড়লো। এখানে বেশিরভাগ বাড়ি সব এমন টাইপের, দেখুন এইভাবে, এই যে দেখুন পাটকাঠি দিয়ে তৈরি, পাটকাঠি দিয়ে তৈরি। তারা এখানে রান্না করে, এখানেই তারা রাত্রে থাকে। যেমন এই যে এপাশে একটা ছোট নালা মতন চলে গিয়েছে, বৃষ্টি হলেই এখানে আবার জলে ভরে যাবে। দেখুন এখানে সবার মানুষেরই, প্রত্যেকটা মানুষের চাষবাস, তারা গরু ছাগল এসব পালন করে, কিন্তু চাষবাস করতে পারে না, কারণ এখানে জমিটা তাদের নিজের নয়। সেই জন্য তাদের চাষবাসের কোনো সুযোগ নেই। এবং তারা লোকের জমিতে তারা ওই কি বলে, কাজ করে যেটা তারা উপার্জন করে সেটাই। ঠিক আছে, এই হলো এখানকার মানুষজনের একটা ঘরবাড়ি। দেখুন যত ভিতরে প্রবেশ করছি তত ঠিক এমন টাইপের বাড়ি পাচ্ছি। দেখুন কোনো পাকা বাড়ি তো চোখে এখনো পড়েনি। এই যে তারা ছাগল চাষ করে এইভাবে পাটকাঠি দিয়ে। এই যে বাড়ি। তোমাদের বাড়ি কোনটা? ওইটা তোমাদের বাড়ি? কোন ক্লাসে পড়ো? তো ও পরে কিছু, ও থ্রিতে পড়ে, তুমি ফাইভে পড়ো? কি করে হয়? ও তো ও নাইনে পড়ে। তো দেখতে পাচ্ছেন এই হলো এখানকার, দেখুন পুরো পাটকাঠি দিয়ে এখানে বাড়ি করা। যদি একটু জোরে ঝড় হয় মানে ভেঙে চুরে পড়বে, এমন অবস্থা। দেখুন এই পাশে গরুর গোয়াল রয়েছে, এবং এ পাশে পুরো একটা নালা মতন চলে গিয়েছে, এখান থেকেই তারা যাতায়াত করে। এখানে রাস্তা মতনও করা রয়েছে। দেখেছেন? এই হলো এইটা কি দিদি, এটাকে কি বলে? কুঠি। কি হয় এতে? আচ্ছা, ফসল যদি হয়, ধান মানে এইসব গম এইসব রাখা হয়, তাই তো? ভালো থাকবে। এটা পুরোটাই মাটির তৈরি? বাপরে, তো অনেক মোটা। মানে আমাদের তন্দুরি রুটি বানায় এর ভিতরে, এরকম মানে ওরকম লাগছে। দেখতে পাচ্ছেন এগুলো ধান মজুত রাখা হয় এগুলোর মধ্যে। উপরে কি সোলার লাগানো? ওদের কি কারেন্ট দেয়নি নাকি? ও, তখন এই সোলার লাগিয়েছে। সোলারে কি লাইট পাখা চলে? বাহ, তাহলে তো ভালো, তাহলে তো কারেন্টের বিল কম আসে। দেখতে পাচ্ছেন ওরা বাড়িতে সোলার লাগিয়েছে, মানে যখন কারেন্ট ছিল না তখন ওরা এই সোলার সিস্টেমটা লাগিয়েছিল। এখন যেহেতু কারেন্ট দিয়েছে মোটামুটি গ্রামের মধ্যে, তো এই কারণে মানে কি চালাও এটা, শুধু পাখা চালাও না লাইট জ্বালাও এটাতে? সোলারে এখন সব চলে। আচ্ছা, ঠিক আছে। দেখুন দিদিদের কি বাড়ির অবস্থা। এই তো এটা হাওয়া হলে তো ভেঙে যাবে, এই যে অবস্থা। হ্যাঁ দিদি, এই যে অবস্থা, এটা হাওয়া হলে ভেঙে যাবে। আরে বাবা, এই তো মানে এই যে মানে পচে যাচ্ছে আস্তে আস্তে, জল পড়ে তো পুরো পচে গেল। দেখতে পাচ্ছেন এই যে পুরো মাটি দিয়ে, মানে এভাবেই তারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এটা হাওয়া দিলে পড়ে যাবে, যে অবস্থা। এর ভিতরেই তারা থাকে। দেখুন এনারা বলছে, কি বলছেন একটু বলুন। যখন মানে বান আসে তখন টিনের উপরে থাকতে হয়? হ্যাঁ, টিনের উপর থাকি আমরা। তারপরে নৌকা নিয়ে আপনাদের খুঁজতে আসে নাকি? খাওয়া দাওয়া কি করে করেন টিনের উপরে থাকলে? মানে অন্য জায়গায় তো আপনাদের নিয়ে যায় তো নাকি? মানে অন্য একটা সুরক্ষা জায়গায় আপনাদের নিয়ে যায় তো? আচ্ছা,
মুখ রাখছিস কেন? তো বন্ধুরা, যত গ্রামের ভেতরে ঢুকছি ততই খারাপ লাগছে এই গ্রামের মানুষদের এই সংগ্রামী জীবন দেখে। দেখুন বেড়া ভেঙে পড়ছে, এই যে পিছনে আমি আপনাদের দেখাচ্ছি। মানে এটা কোনো এডিট করা না বা এটা কোনো এআই ভিডিও না, এটা জেনুইন একদম রিয়েল ভিডিও। দেখুন পুরো পাটকাঠিতে তৈরি, পাটকাঠি ভেঙে পড়ছে। আমি চারিদিকে যেদিকে দেখবেন, দেখুন চারিদিকে একই অবস্থা, যেদিকে চোখ যাবে সেদিকে আপনারা দেখতে পারবেন। এটা এ হলো এই চরের মানুষদের জীবন। যখন বন্যা হয় তারা টিনের উপরে থাকে, তারপরে যখন উদ্ধার করতে যদি আসে তখন তারা সেই নৌকাতে করে বা কিছু করে তারা সুরক্ষায় জায়গায় যায়। তো এই চরের মানুষদের জীবন সত্যি অনেক কষ্টের, এবং তারা মানে অনেক পরিশ্রম করে সংগ্রাম করে তারা তাদের জীবন কাটায়। তো কি বলবো, ভিডিওটা শেয়ার করো যাতে মানুষের সামনে জিনিসগুলো পৌঁছায়। যদি এমন মানুষের কাছে পৌঁছায় যারা এখানে এসে তাদের সাহায্য করবে, এমন কোনো এনজিওর কাছে যদি পৌঁছায়, তারা এসে যদি সাহায্য করতে চায় তারা সাহায্য করবে। আমার ডেসক্রিপশানে এখানকার আসার পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে। তো দেখুন, এই দেখুন এই যে বাঁশ, এগুলো হচ্ছে বাঁশ গাছের যে যে শুকনো শুকনো সরু সরু যে ইয়েগুলো হয়, যে ছোটো যে বাঁশগুলো, সেগুলো দিয়ে যে ঘরবাড়ি করেছে। দেখুন দেখুন, এই দেখুন এখানে বাড়ি ছিল, মানে কোনো কারণে সেটা মানে ভেঙে গিয়েছে। এটা দেখুন ভেঙে গিয়েছে, সে হয়তো ওপাশে তারা আবার নতুন করে তৈরি করে নিয়েছে পাটকাঠি দিয়ে। দেখতে পারলেন, এই হলো অবস্থা এই গ্রামের। তো ভাষা হারিয়ে ফেলছি, যত গ্রামের ভিতরে ঢুকছি ততই অবাক হচ্ছি যে এইভাবে মানুষ কিভাবে মানে থাকে আর কি, এভাবে কিভাবে বসবাস করে। এবং এগুলো ভেঙে গিয়েছিল, আবার পরে নতুন করে লাগানো। এগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনারা। দেখুন আবার নতুন করে পরে তৈরি করেছে, যেগুলো পচে গিয়েছে, খারাপ হয়ে গেছে, সেগুলোকে সরিয়ে ফেলেছে। এই দেখুন, এই গ্রামের ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই এটা যে এই ঠাকুমাটার বাড়ি, উনি এখানে একাই থাকেন। একা থাকেন? হ্যাঁ আমি একাই। আপনার বাড়ির আর কেউ নেই? না 3 বছর হলো বাড়ি। দেখুন এই যে বাড়ির অবস্থা দেখুন। এই যে দেখেছেন, আগে এখানে মনে হয় আগে রান্না করতো, মানে ভেঙে চুরে গিয়েছে, ওর জন্য এখানে আর রান্না করে না। ঠিক আছে, আমি একটু বাড়ির ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ঠাকুমার এই বাড়িটা। দেখুন এই যেখানে এখানে রান্না করে এখন, এই যেখানে উনি রান্না করেন। এবং এই দেখেন এই ঘর বেঁকে গিয়েছে, বাঁশ সব বেঁকে গিয়েছে। দেখুন এই যে ঘর বাড়ির অবস্থা। কিন্তু পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে, বুঝেছেন। এই হচ্ছে ঠাকুমার ঘর বাড়ির অবস্থাটা। বলছি আপনার ছেলে পেলে কেউ নেই? ছেলেপেলে আছে, আপন আপন সংসার। মানে সবাই এই গ্রামে থাকে না নাকি? না, ওই কেউ আছে বেনিপুরে, কেউ আছে এতে, কেউ আছে টিকলি চরে। অন্য জায়গায় থাকে। টিকলি চর এখান থেকে কত দূর? মেলায় দূর, অনেক দূর। টিকলি চর সব চলে গিয়েছে একবারে মানে আপনার পরিবনার সময়। কয় ছেলে মেয়ে? 6টা। 6 ছেলে মেয়ে? আচ্ছা, সবাই মানে মেয়ে কটা? 2টো মেয়ে 4টে ছেলে, সবাই মানে আর যে যার বিয়ে হয়ে গেছে মেয়েদের? আল্লাহ দেয়ার। আচ্ছা, তা আপনারা মানুষ দিয়ে একই মেরে আছে। ও আপনার হাজবেন্ড আর বেঁচে নেই উনি? আর এখানে আপনি বর্তমানে একাই থাকেন? এগুলো কি আপনার এই ছেলে মেয়ের নাতি নাকি নাতি নাতনি? এটা হচ্ছে, ওটা হচ্ছে ছেলেটার মামাতো বোন। আচ্ছা, আর এটা হচ্ছে ওই বাড়ির ছেলে। তো এই তো অবস্থা। মানে আপনার খাওয়া দাওয়ার মানে কি সংসার, কেউ পেট চালান কি করে? ওই বেকারের টাকা পায় 1000 টাকা। 1000 টাকা তাও দেয়? বেকার ভাতার টাকা, যে বেকার না, স্বামী মরে বৃদ্ধ ভাতার গেছে। টাকা? হ্যাঁ, আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে? না, এখানে সিভিল এখানে এসে দিয়ে যায়? ওখানে দিয়ে আসে। আপনি যান, গিয়ে নিয়ে আসেন, তাই তো? সই করে দিয়ে নিয়ে আসেন। আচ্ছা, দাও 1000 টাকা করে দাও তো মাসে পান। আর ছেলে পেলে কিছু দেয় না? লোকে দেখি যে ছেলে বহু বিটিকে মায়া চুরি চামারি করে দেয়, খায়, আমাকে কিছু দেয় না। এই অবস্থা দেখুন। তো দেখতে পাচ্ছেন এনার 6 ছেলে মেয়ে, 2 ছেলে 2টো মেয়ে 4টে ছেলে, মানে 6 ছেলে মেয়ে। সংসার। তো এই হলো এই চরের এই গ্রামের মানুষদের অবস্থা। দেখুন এই ভাইটা পেয়ারা নিয়ে এসছে আমাদের জন্য। দেখুন, তো নাম কি তোমার? জুয়েল শেখ। পড়াশোনা করো? গুড, পড়াশোনা ছাড়বা না, একদম পড়াশোনা করতে হবে। আর ওইটা তুমি নিবা নাকি আমরা দেবা? তুমি নিবা? আমার একটাই দিলে? ঠিক আছে, আমাদের জন্য গাছের থেকে পেয়ারা পেরে নিয়ে এসেছে। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানাই। পড়াশোনা করবা মন দিয়ে, হ্যাঁ? ঠিক আছে।
তো দেখুন গ্রামের ভিতরে ঢুকতে 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 একদম গ্রামের ভিতরে প্রবেশ করেছি। এখানে দেখছি যে গরু বাঁধা রয়েছে, দেখুন এখানে গরু রয়েছে, তারা গরু পোষে আর কি। তো এদিকেও একটি বাড়ি রয়েছে, এখানে কিছু একটা দেওয়া রয়েছে। এগুলো কি, এগুলো ছোলা মনে হচ্ছে না পাথর, বুঝতে পারছি না এগুলো কি, এগুলো পাথরের মতনই লাগছে। এদিকে একটি বাড়ি রয়েছে, সে বাড়ির অবস্থা দেখুন। দেখুন এই বাড়ি, এটা যে এখানকার গোয়াল, এই হলো সব বাড়ি ঘরের এই যে অবস্থা। এখানে দেখুন মানে এখানে প্রত্যেকটা বাড়ি মানে ঠিক এরকমই খারাপ অবস্থা, প্রত্যেকটা বাড়ির অবস্থা প্রচন্ড খারাপ, এরকম টাইপেরই প্রতিটা বাড়ি আর কি। আর 10-15 বছর এখানে এসেছি, 3 বার 4 বার করে 5 বার করে 6 বার করে এক একজন পাইছে, টাকা দিয়ে বাড়ি করছে না, টাকা নিয়ে উপরে মাটি কিনছে। আর আমরা এই তো বাবা তাল পাতার কুড়িয়াতে মানে থাকছি। মাটি কিনে জমি উঁচু করে নিচ্ছে। হ্যাঁ ওদিকে উপরে, আচ্ছা উপরের দিকে ওই নদীর ওদিকে। হ্যাঁ ওই তো আখরি গাছ দিয়ে বাজার দিয়ে আসলেন নদী পাড়ে, সবাই ওদিকে চলে যাচ্ছে তাই তো আস্তে আস্তে, যারা যাদের কাছে টাকা পয়সা আছে। হ্যাঁ বাড়ি করছে, ঘর করছে। আমাদের নাই, আমরা কি করবো, এতেই থাকতে হয়েছে। সেটাই তো, মানে বৃষ্টি হলে মোটামুটি যখন মানে প্রচন্ড জল হয় তখন কত সমান জল হয়ে যায়। ঘরে উঠে পড়ে তো আমরা ওরে বাবা, টিনে উঠে যায় জল। না টিনে উঠে পড়ি, টিনে উঠে পড়েন? এত দূর অব্দি হয়ে যায়, সিদ্ধা জল আসলে বন্যার জলে। তো আমরা ঘরে উঠে পড়ি। একটা আমার নাতনি ছিল, এত বড়, একদিন ডুবে গেছিল, ডুবে চলে এসেছিল বাঁচতে বাঁচতে। এ বাবা, দৌড়ে যে ধরেছি, লাফ দিয়ে যে পাল্লা থুই না। মানে জলের তো স্রোত থাকে, টান থাকে। সুত আসবে যদি সেদিক দিয়ে জল ঢুকবে তখন সুত চলবে। আমাদের এই তো ঘরে মাচান করি, নিচে পানি নিতে এসেছি, হুম, আমার লাফিনটা পড়ে গেছে। আমাদের আচ্ছা। ঘরের বাড়িতে এরকমই হয়। আমার বেটে আসে, এখন তো এদিকে বন্যা হবে বেশি বলছে। প্রচুর বৃষ্টি তো হচ্ছে, আজকেও তো বৃষ্টি, মেঘলা ওয়েদার। সারা রাত বৃষ্টি হচ্ছে, তো সকালে 9টার সময় ছুটলো। হুম, তাহলে আপনারা তো একটু আসতে পেরেছেন, তো তা তো আসতে। দেখতে পাচ্ছেন এনাদের কথা শুনে, মানে এনারা বলছে যখন মানে প্রচন্ড বৃষ্টি হয় এই পর্যন্ত জল হয়ে যায়, হ্যাঁ। ওনারা আশ্রয়ের জন্য টিনের উপরে উঠে যায়। টিনের উপরে যে তিরপাল, ঠিক আছে। তিরপাল কিনে নিয়ে কি অবস্থা ভাবুন। আপনি পড়ে যায়, মই বাঁধিয়ে বাঁধিয়ে উঠতে হয়। মানে ওনার একজন নাতনি, উনি জলে ভেসে চলে যাচ্ছিল মানে স্রোতে। চলে গেছিল, হ্যাঁ। ছিল না তখন, তো চলে গেছিল। মানে যদি আরেকটুখানি হতো, মানে টেনে নিয়ে চলে যেত আর খুঁজে পাওয়া সমস্যা হয়ে যেত। হ্যাঁ কি অবস্থা ভাবুন, মানে এই চরের মানুষদের কি কঠিন জীবন, কি সংগ্রাম তাদের জীবনের। তো বন্ধুরা, গ্রাম ঘুরতে ঘুরতে গ্রামের ভিতরে ঢুকে মানে গ্রামের মানুষজনের সাথে কথা বলতে বলতে আমরা আবার সেই রাস্তাতে এসে পৌঁছালাম। দেখুন রাস্তার, এবার রাস্তা দেখাবো আপনাদের, মানে যা অবস্থা। এই দেখুন, এই যে এটা কিন্তু রাস্তা, দেখুন রাস্তার অবস্থাটা দেখুন। এই যে রাস্তা, ঠিক এরকম রাস্তা, অর্ধেক কাদায় ঢেকে গিয়েছে, হালকা একটুখানি জায়গা রয়েছে, এখান থেকে এনারা যাতায়াত করেন। এই যে আর এ পাশে কিন্তু ওই যে চলে আসলো, আবার একটু এগিয়ে গেলেই নদী। ঠিক আছে, দেখুন এই হলো এখানকার এই ঘর বাড়ির অবস্থা। এখানে সে গরু ছিল, গরু নেই? মোষ মাঠে নেই। ওই আর একটু এগিয়ে গেলেই তো নদী এদিকে নাকি? তো মোষ কি আপনাদের? ওখানে কি মাঠে একজন চড়াচ্ছিল, আপনি ছিলেন নাকি? ওই একজন দেখছিলাম মোষ চড়াচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা আপনাদের বাড়ি? হ্যাঁ এটা আমাদের বাড়ি। দেখেছেন এই যে ঠাকুমাদের বাড়ি, এটা এই যে টিন পাটকাঠি, তার উপরে টিন দেওয়া পুরো। ঠিক আছে, এই যে ত্রিপল দিয়ে পুরো ঢেকে রেখেছে। ওনারা রান্না এখানে করেন, এখানে রান্না করেন? আচ্ছা, ওনারা এখানে রান্না করে। কি অবস্থা দেখুন, এইভাবেই তারা তাদের জীবন দিনের পর দিন চালাচ্ছে। বড় বেটার বাড়ি। এটা বড় বেটার বাড়ি? কত বছর ধরে এসে এখানে, কত বছর ধরে আছেন? মেলা দিন হলো আসা, বাড়ি ভাঙে মানে আখরিগঞ্জ ভাঙে এসেছি। মানে এখানে মানে ওখান থেকে বাড়ি ভেঙে গিয়েছিল, তারপরে এখানে চলে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা। ঠিক আছে, বুঝতে পারছেন ওখানে যে চর ছিল, ওই পাশের চর থেকে চর ভেঙে গিয়েছে। হ্যাঁ, ওখানে হুনসারপুর, আগে ওই চরটা ছিল হচ্ছে আখরিগঞ্জের চর আর নেই, মানে ওখানে আখরিগঞ্জ বলে কোনো জায়গা নেই, ভেঙে নদীর তলায় দিয়ে আবার চরমুংসরপুর হয়েছে গ্রামটা নাম। বুঝতে পারছেন, মানে চর ভেঙে চলে গিয়েছে, চরের মানে নদীর নিচে আবার এনারা ওখান থেকে এখানে মানে আবার তারা তাদের বাড়ি তৈরি করেছে। খাজনা দিতে হয়? কত টাকা দিতে হয় খাজনা? 1000 টাকা করে দিই। 1000 টাকা করে বছরে? বছরে। আচ্ছা, বছরে 1000 টাকা করে এখানকার থাকার জন্য খাজনা দিতে হয় সরকারকে।
তো বন্ধুরা, রাস্তাতে হাঁটতে হাঁটতে একটি দোকান চোখে পড়লো। এই গ্রামের মধ্যে এই একটিমাত্র দোকান যেখানে মানুষজন বসে সময় কাটায় এবং চা এবং যা যা খাবার দাবার বিভিন্ন রকম ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক সবকিছু এখানে পাওয়া যায়। দোকানটা দেখে হচ্ছে মনে হচ্ছে না কিছু, কিন্তু দোকানটার ভিতরে অনেক কিছু আছে। তো চলুন দোকানটার ভিতরে যাই, গিয়ে একটু দেখাই আপনাদের। এইটা এটা এটা দিয়ে কি করবে? এটা দিয়ে মাছ ধরবা? মাছ ধরবা মানে মাছ এর ভিতরে ঢুকবে আর বেরোতে পারবে না? বিরাট বুদ্ধি তো। দেখুন এটা দিয়ে মাছ ধরবে, মাছ এই যে ভিতরে ঢুকবে, তাই তো? এটা দিয়ে ওই জায়গাতে ঢুকবে আর বেরোতে পারবে না। বুঝেছেন, মানুষ মাছের থেকেও বেশি চালাক। তো তোমরা সব তো এখানেই থাকো? তো দাদারা সব এখানে রয়েছে, দোকানে বসে চা খাচ্ছে। আর দাদা, এগুলো কি তুমি বিক্রি করো নাকি তুমি নিজে মাছ ধরবা? বিক্রি করবা? ও বাহ, সেই সিস্টেম। দেখুন দোকানে রয়েছে বিস্কুট, এদিকে চিপস, কুরকুরে। কারেন্ট কত বছর দিয়েছে এখানে? নতুন 1 বছর করে দিয়েছে। হ্যাঁ, তা স্বাভাবিক বিষয়। মানে কারেন্ট কি নদী পার করে নিয়ে এসছে? তাহলে ঘুরে নিয়ে এসছে, তাও তো কারেন্টটা দিয়েছে। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে করে দেবে, নিশ্চয়ই করে দেবে। এখন কিন্তু পাটের সময়। পাট যেগুলো আগে জলে পচানো ছিল সেগুলো এখন পচে গিয়েছে। সেগুলো থেকে দেখুন এগুলো ছাড়িয়ে রেখেছে। এই যে পাটের যে দড়ি দেখেছেন, এই যে দড়িগুলো ছাড়িয়ে রেখেছে। এবার এইগুলো দিয়ে কিন্তু সেগুলো শোকাতে হবে। এগুলো বেশ কিছুদিন ধরে শোকাবে। শোকানোর পরে কিন্তু এগুলো দিয়ে দড়ি তৈরি হবে। এই পাটের কিন্তু প্রচুর প্রচুর দাম, প্রচুর দাম। দেখেছেন পুরো পাট দেখুন, পুরো সাজানো। এখান থেকে ঝুলিয়ে রেখেছে। এগুলো শুকনো হলে তারপরে এগুলো বিক্রি হবে। দেখুন এখানে এই যে বান্ডিল করে রাখা রয়েছে, এগুলো কিন্তু কুইন্টাল হিসাবে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে এখানে পাট এভাবে রাখা রয়েছে, এগুলো কিন্তু কুইন্টাল হিসাবে বিক্রি হবে। দাদা, এই পাটের কুইন্টাল কত করে বিক্রি হয়? 5,000 টাকা কুইন্টাল? আচ্ছা, রোদ হয়ে গেলে 15-20 দিনে শুকিয়ে যাবে। কিন্তু যদি রোদ হয় তাহলে, যদি রোদ না হয় তাহলে শুকাতে একটু সময় লাগবে। তো দেখলেন, এগুলো কিন্তু গ্রামে না আসলে এগুলো কিন্তু চোখে পড়ে না। আমরা পাটের দড়ির নাম হয়তো মুখে শুনেছি, কিন্তু আমরা নিজের চোখে খুব কম দেখেছি। তো সেগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আর তো ওই দেখতে পাচ্ছেন ওখানে এই যে কারেন্টটা গিয়েছে, একটু দূরে এগিয়ে গেলেই কিন্তু নদী, যে পদ্মা নদীটা, সেই পদ্মা নদী। এই পদ্মা নদীর তীরেই কিন্তু সমস্ত গ্রাম। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। তো এই ভিডিওর মাধ্যমে এই চরের মানুষদের যে গ্রামীণ জীবন এবং এই মানুষদের যে জীবিকা, তারা কিভাবে কষ্টে তাদের জীবনটা অতিবাহিত করে এবং তাদের ঘরবাড়ি কতটা দুর্দশা, তো সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এবং তোমাদের দেখালাম যে তাদের ঘরবাড়ির কী অবস্থা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও। তো ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।